অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের কোনো রূপরেখা না থাকায় হতাশ বিএনপি। এদিকে জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মজলুম নেতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে অনেকেই আশান্বিত হয়েছেন, তবে বিএনপি আশাহত, কারণ তার ভাষণে নির্বাচনের রূপরেখা নেই। একটা ক্রান্তি সময়কাল আমরা পার হচ্ছি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছে, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। এদিকে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে, তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থনে সরকারের পক্ষ থেকে আলাদাভাবে আমাদের একটি উদ্দেশ্য বা লক্ষ্য থাকবে, সমগ্র বাংলাদেশে সে যে পরিবারই সদস্য হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে সকল পরিবারে এরকম মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। ২৪-এর অভ্যুত্থানে বহু নেতাকর্মী শহীদ হয়েছেন, তাদের পাশে যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। সময় বাঁচিয়ে সেই সময়। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।